সকাল সন্ধ্যা একটি আমল করুন, কোনো জিন ভূত বা কালো জাদু আপনাকে স্পর্শ করতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, অনেক সময় আমরা কালো জাদুতে এফেক্টেড হই যে আমাকে কালো জাদু করেছে, আমার রুকিয়া করতে হবে, তারপরে হচ্ছে জিন ভূত আমার প্রতি আসর করেছে, আমার হচ্ছে ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, এই ধরনের অনেক সমস্যার ভিতরে আমরা ভুগি। আপনি যদি ইনশাআল্লাহ হাদিসের ভিতরে এসেছে, আমি রাসূলের হাদিস থেকে বলছি, আপনি যদি এই আমলটি করতে পারেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাকে সেফটি দান করে দিবে। সুবহানাল্লাহ। সেই আমলটি হচ্ছে আমাদের চেনা সেই তিনটি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। এই তিনটি সূরা যদি ফজরের পরে, এরপর হচ্ছে মাগরিবের পরে কিভাবে করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই তিনটি সূরা মুখস্থ নাই এরকম মানুষ কিন্তু খুবই কমই আছে। ম্যাক্সিমাম মানুষের আমাদের এই তিনটি সূরা, বিশেষ করে পুরুষ ভাইদেরকে, পুরুষ বন্ধু যারা আছে, বাবাজি যারা আছে, এদের হচ্ছে নামাজে ইমাম সাহেবের তিলাওয়াত শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছে। আর ম্যাক্সিমামের আমাদের হচ্ছে মায়ের কোলের থেকে, বিছানার উপরের থেকে আমাদের মুখস্থ হয়ে গিয়েছে। আমি আমার কথা উপরে ডিপেন্ড করে বলছি, হচ্ছে আমার উপরে ধারণা করে বলছি। তা যাই হোক, এই তিনটি সূরা, সূরা ইখলাস ফার্স্ট, তারপরে হচ্ছে ফালাক, তারপরে নাস, একবার আপনি পড়বেন, হাতের ভিতরে একটা ফু দিবেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যতটুকু মোটামুটি আপনি এটা হচ্ছে মাসে করে নেবেন, মানে হচ্ছে আপনি মেসেজ করে নেবেন এটাতে দিয়ে। আচ্ছা, আবার পড়বেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আবার হাতের ভিতরে ফু দিবেন, এরপরে সারা শরীর নেবেন। এভাবে 3 বার করবেন। ফজরের পরে, সন্ধ্যার পরে একইভাবে করবেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে প্রত্যেকটি সূরা শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে এবং ফার্স্ট যখন শুরু করবেন আউযুবিল্লাহ শুরু করতে হবে। এইভাবে দিয়ে আপনি যদি প্রতিদিন করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম যদি আমি করি, আমার হয়তো কাফারা দিতে হবে না, যেহেতু রাসূলের হাদিস থেকে বলা হয়েছে, তাআবিজ বলা হয়েছে, মুআউযিজাত সূরা নাস এবং ফালাককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কালো জাদু করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জাদুতে এফেক্টেড হয়েছিল। রাসূলের পাশে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, ওহী নাজিল করে দিলেন। রাতের বেলা ঘুমের মধ্যে রাসূল দেখতে পেল দুইজন সাদা পোশাক পরিহিত মানুষ দুই পাশে দাঁড়িয়ে গিয়েছে, মাথার পাশে একজন এবং পায়ের কাছে একজন দাঁড়িয়ে গিয়েছে। দুইজনে আলাপ করছে। আলাপ করতে করতে একটি পর্যায়ে সূরা নাস এবং ফালাক নাজিল করে প্রসেসটা রাসূলকে বুঝিয়ে দিলেন। রাসূলকে পুরো প্রসেস বুঝিয়ে দিয়ে চলে গেলেন। এই দুইটা সূরা 11টি আয়াত নাজিল হয়ে গেল। রাসূলের মাথার চুল নিয়ে খেজুরের কাঁটার সাথে পেঁচিয়ে এমন করে কালো জাদু করা হয়েছিল। 11টি গিট দেওয়া হয়েছিল, এক একটি গিট ফু দিয়েছিল, এক একটি খুলে গিয়েছিল। এমন করে রাসূল সুস্থ হয়ে গেল। তাই এমন করে কোনো বান্দা বান্দি যদি সকাল সন্ধ্যা এই আমল করতে পারে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে এটার মাধ্যমে রব্বুল আলামিন দুনিয়ার যত প্রকারের অনিষ্ট আছে, ক্ষতি আছে, জিন ভূত কালো জাদু